মতলব উত্তরে আওয়ামী লীগ নেতার হামলায় গর্ভবতী নারীসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আরো বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগ নেতার হামলায় গর্ভবতী নারীসহ আহত হয়েছে ৫ জন। এই ঘটনায় ৭ জনকে বিবাদী করে চাঁদপুর আদালতে খাদিজা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জানা যায়, গত শুক্রবার ৬ ডিসেম্বর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে কৃষক লীগ নেতা আবু হানিফ ও উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন ব্যাপারীর হামলায় একই এলাকার বোরহান উদ্দিনের স্ত্রী ৫ মাসের গর্ভবতী নারী খাদিজা আক্তার, দিদার বক্স ব্যাপারীর ছেলে নাসির উদ্দিন ও রেহান উদ্দিন, শাহাবুদ্দিন, নাসির উদ্দিনের স্ত্রী মাহফুজা বেগম আহত হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। রনি নামে, রনি এবং রানা, ওরা আমাদেরকে অনেক মারধর করছে, অনেক অত্যাচার করছে। আমার বড় ভাইরে মাইরা অনেক জখম করছে, মাথার মধ্যে অনেক আঘাত করছে। মামলা সূত্রে জানা যায়, দিদার বক্স ব্যাপারী এবং আবু হানিফদের সাথে দীর্ঘদিন সম্পত্তিগতভাবে বিরোধ চলে আসছে। সেই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী পক্ষের ওপর হামলা চালিয়ে ৫ জন গুরুতর আহত হয়। আহত বোরহানুদ্দিন জানান, গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে কৃষক লীগ নেতা আবু হানিফ ও উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন ব্যাপারী এবং রনি, জিহাদ, নওশাদ, হাশেম, মাসুদ সহ অন্য গ্রাম থেকে আরো ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী এনে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। চালনা করতো, তাদের প্রভাব খাটাইতো। তারাই এখন আমার বাচ্চাদের বিনা কারণে, বিনা দোষে আগেও এরকম অবস্থা করছে, এই মানে প্রভাব খাটায় নির্যাতন করছে। এখনো আসার সময় কোনো মানে তারপর প্রধান আশা আমার বাবা বেশি মানে আহত হয়েছে, আমার চাচারা আহত হয়েছে, তার মধ্যে আমার বাবাকে বেশি আহত করছে ওরা। তারপর প্রথম ৩ জন আসামির মধ্যে প্রথম আসামি হলো নৌশাদ, যে কিনা এতে আমার ভাই নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং আমার স্ত্রী ৫ মাসের গর্ভবতী, তার উপর মারাত্মক হামলা করেছে। আমি সহ আরো ৪ জনের ওপর তারা হামলা চালায়। এখন এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। আমাদেরকে পিছন থেকে ৩০ জন সন্ত্রাসী আইসা আমাদেরকে এলোপাতালি কোবাইছে এবং আমার বড় ভাই উনি এখন খুব গুরুতর অবস্থায় আছে, উনি ঢাকা মেডিকেলে ভর্তি আছে, উনি মরার অবস্থা। এবং আমরা ওনার এই অবস্থা দেখে আমরা মামলা করতে চাইছি, আমাকে মামলা করতে দেয় না, আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমার বড় ভাই, স্বাস্থ্য ভাই, আমার স্বাস্থ্য ভাইরে তারা রালি ব্যান্ডলে রাস্তায় গেছে, বড় ভাই কেন আমাকে দেখতে আইছে, এই জন্য আমার স্বাস্থ্য ভাইরে জবা করে লাইতে চাইছে। এবং আমরা বাজারে ব্যবসা বাণিজ্য করি, আমাকে ব্যবসা বাণিজ্য তারা করতে দিব না, হুমকি দিতে আছে বিভিন্ন লোক মারফতে, আমাদের দোকানপাট বন্ধ করে দিব এবং আমাদের দোকান লুটপাট করে তারা নিয়ে যাবে যদি আমরা বাজারে ব্যবসা করতে যাই। এই অবস্থায় আছি আমরা। খুব ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী, এরা এর আগেও আমাদেরকে বিভিন্নভাবে